হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। গাইজ, আজকে আমার দিদির বিয়ে, আর দিদির বিয়ের ব্লগটা আমি জলভরা থেকে শুরু করছি, কারণ আমি লেটে এসেছি। এসেই জাস্ট শাড়িটা পরেই বেরিয়ে পড়েছি। তো চলো আজকের ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো। ফাইনালি আমরা জল ভরে নিয়ে আসলাম বাড়িতে। তো বাড়িতে এখন একটা ধামাকা নাচ হবে, তারপর ডিরেক্টলি আমি তোমাদের বিয়ের ব্লগ দেখাচ্ছি। হ্যালো গাইস, আজকে দিদির বিয়ে। আমি মানে পরে যাব একটু পরে। তো আমাদের কোণে রেডি, যে দেখতে পাচ্ছ। আই করে দাও কোণে। কেমন লাগছে তোমাকে আজকে সেজে, বিয়ের সেজে? খুব নার্ভাস লাগছে আমার। কেন 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 জানি না। আরে আরে দাদা তো আসছে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ দিদি ফটো তুলতেই ব্যস্ত, কারণ আজকে দিদি সেলিব্রিটি হয়ে গেছে। সবাই দিদির সাথে আজকে ছবি তুলবে। আর সামনে দেখতে পাচ্ছ মণ্ডপ, এখানে দিদি বিয়ে হবে। আর সামনে মনোজ আছে, ভিডিওগ্রাফি করতে আসছে। তো চলো লাস্ট অব্দি দেখো। এই যে আমাদের জিজু, জিজু দিদি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ফ্যামিলি ফটোশুট হচ্ছে। এখানে দিদি, মামা, মামি সবাই আছে। আর এখানে আমার সব সুন্দরী ভাস্তা ভাস্তিরা আছে, বোনরা আছে। আর এটা হচ্ছে আমাদের বৌদি। সো আমি সবাইকে নেওয়ার চেষ্টা করছি আমার ব্লগে। আজকে ভিডিওটা আমার অনেক ফ্যামিলির লোক দেখবে বা বাইরের লোকও দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটা ফলো করে দিও। গাইস, আমরা এখন খেতে বসছি, দেখতেই পাচ্ছ। আইটেম দেখো, আমার থালটা দেখো না, কারণ আমার থালটা প্রচন্ড বাজেই হয় প্রত্যেকবারে। এদের থালটা দেখো। আর আমাদের ক্যামেরাম্যান অরূপ জিজু আছে ব্যাক ক্যামেরায়। গাইস, আমার খাওয়া দাওয়া শেষ। এই যে দেখতে পাচ্ছ আমার থালাটা, দেখছো আমার থালাটা কেমন? আমি কত খেতে পারি, আমি অনেক খেতে পারি। তো ফাইনালি আমাদের বরের গাড়ি চলে আসছে, দেখতেই পাচ্ছ। বর কিন্তু গাড়ির ভিতরেই আছে। আর বরকে দেখার জন্য চারপাশে অনেক লোকের ভিড় হয়েছে। বরকে মামি বরণ করে নিচ্ছে, তারপরে একবারে বিয়ের পিড়িতে নিয়ে যাওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বরের জিজুর সাথে আমাদের গেট ধরা নিয়ে কথাবার্তা চলছে। আমরা যা চাচ্ছি সেটা দিতে রাজি নয়, তো আমরাও ছাড়তে রাজি নই। এখন তোমরা দেখতে পাচ্ছ বরকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে। আর বরের দেখতে পাচ্ছ কি স্মাইল। বর মনে মনে ভাবছে, স্বপ্ন যেন সত্যি হলো। এখন বর বসে পড়েছে মণ্ডপে, দেখতে পাচ্ছ। আর আমরাও একটু নাচ করতে চলে এলাম। এখন দিদিকে নিয়ে যাওয়া হবে মণ্ডপে। আর এখানে দেখতে পাচ্ছ দিদি আর মামি কান্না করছে। সত্যি এই পরিস্থিতিটা একটা মেয়ের পক্ষে কতটা কঠিন, সত্যি এটা বলে বোঝানোর মতো না। সেটা ফিল করতে হয়। সত্যি খুব খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে এই মুহূর্তে। ফাইনালি দিদিকে নিয়ে আসা হলো মণ্ডপে। দেখতে পাচ্ছ আমি ধরে আছি, কারণ দিদি প্রচুর কান্নাকাটি করছে। যাই হোক, এখন এখানে 7 পাক হবে, মালা বদল হবে, শুভদৃষ্টি হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো লাস্ট অব্দি দেখো। গাইজ, এখন শুভদৃষ্টি হচ্ছে। আমরা তো দেখেছি, তোমরা যারা যারা দেখোনি তোমরাও দেখে নাও। কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে। সো ফাইনালি দিনটা চলে আসলো। দিদি অ্যান্ড দাদার কংগ্রাচুলেশন বোথ অফ ইউ। ভালো থাকো, সুস্থ থাকো আগামী দিনগুলোতে। এভাবেই হাসি খুশি থাকো। অল দ্য বেস্ট।
দেখতে পাচ্ছ তোমরা দিদি আর দাদাকে পাশাপাশি একসাথে বসানো হয়েছে আর মামা কিছু নিয়ম করে দিচ্ছে। ক্যামেরাম্যানের জ্বালায় আমি ভিডিও করতে পারছি না গাইস, ঠিক বলছি না? একদম ক্যামেরাম্যানের জ্বালায়, চারটা ক্যামেরাম্যান এখানে, আমাকে ভিডিও করতে দিচ্ছে না। এই অভিজ্ঞান নিয়েছি, ওকে প্রথমেই নিয়েছি, সবাইকে নিয়েছি, সবাইকে নেওয়ার চেষ্টা করছি। আমাদের ছেলে একটু দুষ্টু দুষ্টু কি, শান্ত, কথাই বলে না। ওর মাম্মামকে একটু ইয়ে করে বিরক্ত করে, হ্যাঁ এটা বলে দে। শুধু মাম্মামকে বিরক্ত করে, তাই না? আসো আমার কাছে আসো তো, আসবো আমার কাছে। কেন আসবো না? আমি ভালো না? ভালো। ও লাইট দেখবে। গেট ধরার সময় আমাদের টাকা দেয়নি, তারপরে আমাদের ডাকলো। আর দেখো আমরা যা চেয়েছি তার অর্ধেক টাকাও আমাদের দেয়নি, এটা নিয়ে ঝামেলা চলছে। আমরা এইটুক টাকা নিব না, কারণ আমরা অনেক বোন আছি, তো তার জন্য বেশি আছে, কিন্তু ওরা আমাদের দিলই না, শেষে দিলই না। পরের দিন সকালে দেখতে পাচ্ছ দিদি আর দাদাকে হলুদ লাগানো হচ্ছে। এখন দিদি আর দাদাকে স্নান করানো হবে। স্নান শেষে দিদির সিঁদুরদান হবে। পাচ্ছ স্নান শেষ হয়ে গেছে আর দিদির সিঁদুরদানও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শেষে তোমাদের দেখাবো বিদায় বেলাটা, সেখানে আমি কিছু বলবো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড অবশ্যই পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ। যেতে যেতে মন ফিরে তাকালো, আজ খুশি বান ভাসিয়ে